হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কদমফুলি পিঠার রেসিপি। কদমফুলি পিঠা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি 1/4 কাপ বাসমতি চাল। আপনি যে কোনো চাল দিয়েই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে পানি অ্যাড করে তারপর চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে ভালোভাবে ধুয়ে এখন নর্মাল পানি দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অন্য পাশে নারিকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ নারিকেল কোরানো, 1 কাপ দিয়েছি গুড়। আপনি এখানে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন। সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর দিয়ে দেব 1 চিমটি লবণ। যারা মিষ্টির মধ্যে লবণটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন পুরটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর অন্য পাশে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যখন দেখবেন দুধটা বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা সাধারণত রুটি বানানোর জন্য যে ডোটা বানাই ঠিক সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখেন ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন এগুলোকে ভালোভাবে মথে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখেন ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন ডো থেকে ছোট ছোট লিচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লিচিটা কেটে নিতে পারেন। এখন এগুলোকে বলের মতো বানিয়ে নেব। সবগুলো বলের মতো বানানো হয়ে গেলে এখন একটা বল নিয়ে একটা বাটির মতো বানিয়ে নেব। দেখেন ঠিক এরকম বাটির মতো বানিয়ে এর ভিতরে নারিকেলের পুরটা দিয়ে দিতে হবে। নারিকেলের পুরটা দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। বলটাকে ভালোভাবে গোল করে এভাবে নিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে দেখবেন নারিকেলের পুরটা বের হয়ে গেছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা চালটার মধ্যে ভালোভাবে কোট করে নেব। বলের মধ্যে চালটাকে যত ভালোভাবে কোট করবেন পিঠাগুলো দেখতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে। সবগুলো বলের মধ্যে এভাবে চাল কোট করে নিতে হবে। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় আগে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে বলগুলো দিয়ে দিতে হবে। বলগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তা না হলে যখন চালটা একটু সিদ্ধ হয়ে ফুলে যাবে এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এভাবে সিদ্ধ করে নেব। দেখেন 10 মিনিট পর কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন পিঠাটাকে একটু সুন্দর দেখানোর জন্য এর উপরে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনারা যে কোনো ফুড কালার দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য এভাবে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখানে আমি কদমফুলি পিঠাটাকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। কদমফুলি পিঠাটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজার। পিঠাটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়।